হ্যালো এবং ওয়েলকাম ফ্রেন্ডস। আমরা কিন্তু জিমেলে প্রতিনিয়ত কিন্তু মেল রিসিভও করি এবং মেল সেন্ডও করি, ঠিক আছে? তো এমন অনেক সেটিংস আছে যেগুলো আমরা কিন্তু জিমেল ইউজ করি, মানে জিমেল যেগুলো ইউজার সেটা কিন্তু জানে না। তো আজকে এই ভিডিওতে সেই সব অপশানগুলো আপনাদেরকে হিডেন টিপস অ্যান্ড ট্রিক্স বলে দেবো। তাই এগুলো যদি আপনারা জেনে যান তাহলে আপনাদের কিন্তু জিমেল ইউজ করে আরও সহজ হয়ে যাবে এবং আরও টাইমটা কম লাগবে। তো চলুন তাহলে ভিডিওটি শুরু করি এবং দেখিয়ে দিই কী অপশানগুলো আছে। সেগুলো যদি আমরা ঠিকঠাকভাবে আমরা ইউজ করতে পারি বা আমরা জানতে পারি, তাহলে কিন্তু আপনাদের যে জিমেল যে তো পাঠানো বা সেন্ড করা বা আপনার জিমেল যে অ্যাপসটা ইউজ করতে আপনাদের খুবই ইজি হয়ে যাবে এবং টাইমও খুব বেঁচে যাবে। তো চলুন তাহলে ভিডিওটি শুরু করি এবং দেখিয়ে দিই কী অপশানগুলো আছে এবং কোথায় কী করে করব না করব, ঠিক আছে? আর আর বন্ধুরা, এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটু ভিডিওটাকে একটু লাইক করে দেবেন এবং আমাদের পাশে থাকবে যাতে আমরা এরকমই ভিডিও আপনাদের জন্য আনতে পারি। তো চলুন তাহলে সময় নষ্ট না করে একদম মূল পর্বে চলে আসি। এবং এর জন্য আমাকে কী করতে হবে না, আমার যে জিমেলের যে অ্যাপসটা আছে ওই অ্যাপসটাকে আমি ওপেন করে নেবো। দেখুন আমি ওপেন করে নিয়েছি। ওপেন করার পর আপনি ধরুন চান যে আপনি যে মেলটা পাঠাচ্ছেন সেই মেলটা শুধুমাত্র ওই জানুক, মানে আপনি একটা অন্য কেউ যেন জানতে না পারে। মানে হচ্ছে আপনি ধরুন মেলটা পাঠিয়েছেন ওকে, ওর ধরুন অন্য কেউ মেলটা খুলে পড়ে নিল। আপনি এমন একটা জিনিস করে পাঠাবেন তাই সেই শুধুমাত্র মেলটা আপনার ওই আপনি যে মেলটা পাঠিয়েছেন সেই শুধুমাত্র পড়তে পারবে, আর কেউ কিন্তু পড়তে পারবে। এই জন্য আপনাকে কী করতে হবে, আমি দেখুন একদম একদম দেখিয়ে দেবো। দেখুন কম্পোজে আসবো। কম্পোজে আসার পর এখানে একটা যে কোনো একটা মেল অ্যাড্রেস আমি দিয়ে দেবো। আমারই একটা মেল অ্যাড্রেস আপনাকে দিয়ে দেখাচ্ছি। দেখুন আমি যে কোনো একটা আমার আরেকটা যে মেল অ্যাড্রেস দিয়ে দিলাম। এখানে সাবজেক্ট লিখে দিলেন কিছু, এখানে কিছু হাই হ্যালো বলে একটা মেসেজও লিখে দিলেন। এবারে যখন আপনি মেলটাকে পাঠাবেন এর আগে আপনাকে কী করতে হবে, দেখুন 3 ডট যে আছে আমাদের ডান দিকে ওপরে কোনো এই অপশানে আসবেন। অপশানে আসার পর এখানে দেখুন ফিডেন্সিয়াল মোড বলে একটা অপশান আছে, ওই অপশানটাকে অন করবেন। অন করার পর এখানে দেখুন সেট এক্সপায়ারি ডেট, এখানে দেখুন 1 উইক দেওয়া আছে। এটাকে আপনি যে 1 ডে 1 উইক 1 মান্থ যে কোনো কিছু করে দিতে পারেন। আমি 1 ডে করে দিলাম। করার পর এখানে দেখুন নিচে এখন রিকোয়ার্ড পাসকোড, এটা দেখুন স্ট্যান্ডার্ড করা আছে। স্ট্যান্ডার্ডটাকে আপনি SMS কোড করে দিলেন। মানে কি এটা করলে আপনার কী হবে না, আপনি যাকে মেল পাঠাবেন সেই শুধু এই মেলটাকে পড়তে পারবে। মানে আপনি একটা সিক্রেট কোড দিয়ে পাঠাবেন, শুধুমাত্র ওই জানতে পারবে সেই জিনিসটা। ঠিক কী করবে আমি দেখিয়ে দিচ্ছি। এবারে দেখুন সেভ করে দিলেন। সেভ করার পর এখানে দেখুন এই মেলটা কিন্তু এক্সপায়ার হয়ে যাবে 17 জুন 2024, ঠিক আছে? আমি এবারে যখনই মেলটা পাঠাবো এখানে দেখুন সেন্ড করবো, ঠিক আছে? সেন্ড করার আগে আপনাকে কিন্তু একটা জিনিস আপনাকে বলবে। দেখুন সেন্ড করছি। সেন্ড করার আগে মিসিং ইনফরমেশন, এই ফোন নাম্বার ইজ রিকোয়ার্ড সো দ্যাট রিসিপ্ট ক্যান ভেরিফাই আইডেন্টিটি উইথ অ্যান SMS কোড। মানে আপনাকে অ্যাড মিসিং ইনফরমেশনে অপশানে চলে আসতে হবে, নিয়ে ওর ফোন নম্বরটা আপনাকে দিয়ে দিতে হবে। মানে আপনি যাকে মেল করছেন তার নিশ্চয়ই আপনি ফোন নম্বর জানবেন, ওই ফোন নম্বরটা আপনাকে এখানে দিয়ে দিতে হবে। ফোন নম্বর দিয়ে আপনাকে সেন্ড করে দিতে হবে। মানে তাহলে কী হবে না, ও যখনই মেলটা ওপেন করবে ওর ফোনে একটা SMS কোড আসবে। ওই ফোন নম্বরটা যে ফোন নম্বরে পাঠাবেন সেই ফোন নম্বরটা নিশ্চয়ই ইউজ করবে। তাহলে কী হবে না, ওই যখনই মেলটা ওপেন করবে ওই ফোন নম্বরে একটা কোড আসবে, কোডটা এখানে দেবে। কিন্তু ওই কোডটা দেওয়ার সাথে সাথে কিন্তু মেলটা ওপেন হয়ে যাবে, ঠিক আছে? মেলটা ওপেন হলে কি ওই দেখে নিল, তাহলে আর কেউ কিন্তু ওই মেলটা কিন্তু খুলতে পারবে না। এটা হলো এই অপশানটার কাজ। মানে একটা সিক্রেট কোড দিয়ে পাঠালেন, যাকে পাঠাচ্ছেন তার ফোন নম্বরে একটা SMS আসবে, ওই ফোন নম্বরে একটা SMS আসবে, ওই একটা কোড আসবে, ওই কোডটা ওখানে দেবে, তবে কিন্তু মেলটা ওপেন হবে, তাছাড়া ওপেন হবে না। এটা হচ্ছে এটার কাজ। এরপরে আমি নেক্সট অপশানে চলে আসি। নেক্সট অপশানে আমার কি আছে, দেখুন আমি ধরুন একটা মেল পাঠিয়েছি, মেলটা কিন্তু ভুলবশত মেলটা সেন্ড হয়ে গেছে, ঠিক আছে? আমি আবার দেখুন আবার আমি কম্পোজে আসছি। কম্পোজে আসার পর এখান থেকে যে কোনো আরেকটা মেল আমি দিয়ে দিলাম। দেখুন আমারই একটা মেল করে দিলাম, এখানে সাবজেক্ট লিখে দিলাম, ঠিক আছে? এখানে আমি হাই হ্যালো করে দিলাম, ঠিক আছে? সেন্ড করার পর দেখুন এখানে সেন্ড করে দিচ্ছি আমি। দেখুন মেলটা আমি সেন্ড করে দিলাম। সেন্ড করার সাথে দেখুন সেন্ডিং আন্ডু আছে, আন্ডুরে যখন আমি প্রেস করে দেবেন কী হবে, আবার কিন্তু মেলটা অটোমেটিক ঘুরে চলে আসবে। মানে আপনি ধরুন কোনো মেল ভুল লিখেছেন বা কোনো কিছু করেছেন, তো তখন কিন্তু এখান থেকে আমাদের যে মোবাইল আছে, মোবাইল থেকে আপনি 2 থেকে 3 সেকেন্ড কিন্তু টাইম পাবেন। ওই টাইমের মধ্যে যদি আনডু করে দেন তাহলে কিন্তু আপনার দেখুন আমার মেলটা কিন্তু সেন্ড হলো না, আবার কিন্তু ব্যাক করে চলে এলো, ঠিক আছে? এই ভার্সনটার যে পুরোপুরি যেটা ভার্সন আছে, মানে আপনি আরও যে আনডুর যে টাইমিংটা সেটা আপনি বাড়াতে পারবেন ডেস্কটপ মোডে। মানে আপনি যদি কম্পিউটার ইউজ করে আপনি যদি মেলটা ওপেন করেন তাহলে কিন্তু আনডুর অপশান একটা আসবে, ওখানে সেটিংসটা করে আপনি 10 সেকেন্ড পর্যন্ত করে দিতে পারবেন। তাহলে আপনি কিন্তু ইজিলিভাবে আপনাকে কত তাড়াতাড়ির মধ্যে আবার আনডু করতে হবে। আপনি একটা টাইম পাবেন, ঠিক আছে? একটা টাইম দেখাবে 1 2 3 সেকেন্ড 5 সেকেন্ড করে একটা টাইম দেখাবে। ওই মধ্যে আপনাকে ওটাকে আবার যদি চান যে ভুল হয়েছে মেলটা আরও কিছু লিখতে হবে তাহলে আনডু করে দেবেন, আবার মেলটা ফিরে চলে আসবে। এটা আপনি পুরোপুরি ভার্সন পাবেন ডেস্কটপ মোডে বা কম্পিউটার মোডে আপনি পেয়ে যাবেন। এখানে আপনারা শুধুমাত্র 2 থেকে 3 সেকেন্ডই করতে হবে। যদি ওখানে সেট করে দেন তাহলে এখানেও 10 সেকেন্ড আপনি পেয়ে যাবেন, ঠিক আছে? ফার্স্টে কিন্তু কম্পিউটারে আপনাকে সেট করতে হবে, ঠিক আছে? এই হলো
অপশান। এরপরে নেক্সট অপশানে চলে আসি। নেক্সট যে অপশান আছে, আমরা দেখবেন যে আমরা যারা কম্পিউটারে ইউজ করি তারা কিন্তু একটা সিগনেচার পাই, সিগনেচার আমরা সেট করতে পারি, কিন্তু মোবাইলে সেই অপশানটা কিন্তু ছিল না, আগে কিন্তু ছিল না, এখন রিসেন্টলি চলে এসেছে। তাহলে আমরা ওই অপশানটা আমরা কোথা থেকে পাবো? তাহলে আমরা কিন্তু মোবাইলেও আমাদের সিগনেচার সেট করতে পারবো। আপনারা যেমন দেখবেন যারা কম্পিউটারে মেল পাঠায় তারা কিন্তু একটা দেখবেন নাম লিখে দেয়, এক অটো নাম চলে আসে, ঠিক আছে, যে এই নাম, এই ফোন নাম্বার, এই জন্য এরকম একটা চলে আসে, কিন্তু মোবাইলে সেই অপশানটা ছিল না, এখন মোবাইলেও চলে এসছে। দেখুন আমি কোথায় কী করবো, হ্যাম্বার্গার যে মেনু আছে বা যে আমাদের 3 ডট আছে এটাকে হ্যাম্বার্গার মেনু বলে, ঠিক আছে, এখানে আমি প্রেস করে দেবো। প্রেস করার পর এখানে দেখুন সেটিংসে চলে আসবো। সেটিংসে আসার পর এখানে দেখুন আপনি যে মেল দিয়ে আবার এখানে দেখুন আমার অনেক মেল আছে, ঠিক আছে, আপনি যে মেল অ্যাড্রেসে আপনি মেল পাঠাতে চাইছেন বা যে মেল অ্যাড্রেসে সিগনেচারটা সেট করতে চাইছেন মোবাইলে, সেই মেলটা খুলবেন। আমি দেখুন এই উপরে মেলটা খুলবো। খোলার পর আমি নিচের দিকে চলে আসবো। নিচের দিকে আসার পর এখানে দেখুন একটা দেখুন অপশান আছে, দেখুন সিগনেচার বলে একটা অপশান আছে, আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন তো মোবাইল সিগনেচার আপনি যখন প্রেস করবেন দেখুন সিগনেচারটা আমার কিন্তু এখানে দেখুন ফাঁকা রয়েছে, নট রিকোয়ার্ড বলে দেওয়া আছে। আপনি মোবাইলে সেট করে আপনি যে আমার যে নামটা ধরুন আমি সেই নামটা আমি এখানে লিখে দিলাম, দেখুন আমি লিখে দিলাম, নিয়ে সেট করে দিলাম। আমি যখনই এবারে দেখুন মেল পাঠাবো, দেখিয়ে দিচ্ছি, দেখুন আপনাদেরকে কম্পোজ করলাম, করার যখনই মেল পাঠাবো দেখুন আমার নামটা কিন্তু চলে আসছে, ঠিক আছে। এরকমভাবে কিন্তু আপনাদের মোবাইলের মাধ্যমে কিন্তু আপনাদের সিগনেচারটা সেট করতে পারবেন, ঠিক আছে। এটাই হলো এই অপশানটার কাজ। মানে এরপরে যে নেক্সট অপশান আছে সেখানে চলে আসি। এখান থেকে দেখুন ব্যাক করে দেবো। ব্যাক করার পর আমি যে নেক্সট অপশান সেটাতে চলে আসি। এরপরে যে নেক্সট যে অপশান আছে সেই অপশানে আমি চলে আসি। দেখুন আপনি ধরুন খুব বিজি একটা মানুষ, ঠিক আছে, আপনার মেল প্রতিদিন আসে, আপনাকে মেলে কিন্তু রিপ্লাই করতে হয়, আপনি চান যে আপনি কিছুদিন রেস্ট নেবেন বা আপনি হলিডেতে যাবেন, তাহলে আপনার তো মেল তো আসতে থাকবে, মেলগুলো তো আপনাকে রিপ্লাই দিতে হবে। আপনি সেই সময় কিন্তু মেল দেখতে পারবেন না, আপনি তখন বিজি থাকবেন হলিডেতে, ঠিক আছে, আপনি তখন ছুটিতে আপনি তখন ছুটি কাটাবেন, ওই জন্য আপনি মেল টেল কিছু দেখতে চাইছেন না, ঠিক আছে। এই জন্য আপনাকে কিন্তু জিমেল কিন্তু একটা সুযোগ করে দিয়েছে নাকি, যে অটো রিপ্লাই মেলটা কিন্তু আমাদের জিমেলে চলে এসেছে। আপনি সেটাকে সেট করে রাখতে পারবেন, তাহলে আপনার যে মেলগুলো আসবে সেগুলো অটোমেটিকই রিপ্লাই হয়ে যাবে। আপনার কোনো আর আপনি আসবেন, তারপরে আপনি ওই মেলগুলোকে আবার করে দেবেন। কোথা থেকে আবার যেতে হবে, দেখুন হ্যাম্বার্গ মেনুতে আমাকে চলে আসতে হবে। দেখুন সেটিংসে আসার পর দেখুন চলে এলাম। সেটিংসে আসার পর এখানে দেখুন আমি যে মেলটার সাহায্যে আপনি অটো রিপ্লাই করতে চাইছি, আমাদের অনেকগুলো মেল খোলা আছে, আমি একটা মেলে দেখাচ্ছি, আমি ওপরে মেলটা দিয়ে দেখাচ্ছি। এরপর আসার পর আমি চলে এলাম কি, দেখুন আউট অফ অফিস অটো রিপ্লাই, আমার দেখুন এটা অফ করা আছে, আপনি চাইলে এটাকে অন করে রাখতে পারেন। আপনি যদি অটো রিপ্লাই চান তাহলে কিন্তু এটাকে অন করে রাখতে পারেন, নাহলে অফ রাখতে হবে। এর কী করতে হবে, এখানে দেখুন অন করে দিতে হবে। অন করার পর আপনি কোন দিন থেকে কোন দিন পর্যন্ত ছুটিতে থাকতে চাইছেন, দেখুন 16 তারিখ থেকে সেট করা আছে, 16 তারিখ সেট করে দিলাম, ওকে করে দিলাম। এখানে নট 23 তারিখ পর্যন্ত আমি করে দিলাম। সাবজেক্ট লিখে দিলাম যে হলিডে লিখে দিলাম, মেসেজ লিখে দিলাম যে আমি আপনি একটা মেসেজ লিখে দিলেন, ঠিক আছে। এরপরে যে এই যে টিকটা আছে, এই টিকটা আপনার যেগুলো ধরুন সেভ কন্টেন্ট আছে সেগুলো যদি আপনি করতে চাইছেন তাহলে কিন্তু এটাকে টিক রাখবেন। আর যদি বলেন যে না সবারই ক্ষেত্রে আপনার ধরুন যে কন্ট্যাক্টগুলো সেভ করা আছে আপনার মেলের মধ্যে তাদেরই যদি আপনি চান যে অটো রিপ্লাই হোক, তাহলে কিন্তু এই অপশানটা আপনাকে অন রাখতো। আর যদি বলেন যে না যত মেল আসবে সব মেলগুলোকেই আপনি মানে অটো রিপ্লাই চান, তাহলে কিন্তু এই অপশানটা অফ করে দিতে হবে, তারপরে আপনাকে সেট করে দিতে হবে, তাহলে কিন্তু অটো রিপ্লাই হয়ে যাবে, ঠিক আছে। এটাই হলো অটো রিপ্লাইয়ের কাজ। আমি এটা অফ করে দিলাম, আমার দরকার নেই, ঠিক আছে। এরপরে যে নেক্সট অপশানটা আছে শিডিউল মেল, কালকের দিনটাতে আপনি ধরুন বিজি থাকবেন, কিন্তু আপনি কালকে কিন্তু আপনার কিন্তু মেল একটা খুবই দরকার, যে মেল পাঠাতে হবে, ঠিক আছে। আপনি ওই মেলটাকে আপনি আজ থেকেই সেট করে রেখে দিতে পারবেন। তাহলে কী করে না, এখানে ধরুন কম্পোজে আসলেন, কম্পোজে আসার পর আপনি যে কোনো একটা এখানে মেল লিখে দিলেন, ধরুন কোনো একটা মেল অ্যাড্রেস আপনি দিয়ে দিলেন। আমি একটা মেল দেখাচ্ছি, আমার দেখুন দিয়ে সাবজেক্ট দিয়ে দিলেন, এখান থেকে নাম দিয়ে দিলেন, ঠিক আছে। আপনি সাবজেক্টও আমি দেখিয়ে দিচ্ছি, সাবজেক্ট দিয়ে দিলেন। এরপরে দেখুন এখানে 3 ডট অপশানে প্রেস করবেন, 3 ডট অপশানে প্রেস করার পর শিডিউল সেন্ড বলে একটা অপশান আছে, দেখুন শিডিউল সেন্টে আপনি চলে আসবেন। শিডিউল সেন্টে আসার পর এখানে দেখুন 4টা অপশান দিচ্ছি, টুমোরো মর্নিং, টুমোরো আফটারনুন, মনডে মর্নিং, পিক আপ ডেট, মানে আপনি নিজস্ব ডেট একটা চুজ করে নিতে পারেন, ঠিক আছে। আপনি এখান থেকে যে কোনো একটা চুজ করে নেবেন। চুজ করার পর আপনি মেলটাকে দেখুন আমি এইটাকে চুজ করে নিলাম। চুজ করার মেলটা কিন্তু সেন্ড হয়ে যাবে টুমোরো 8 AM, শিডিউল ফর টুমোরো 8 AM কিন্তু আমি যে মেলটা সেন্ড করলাম সেই মেলটা কিন্তু সেন্ড হয়ে যাবে। তাহলে এরকম করে কিন্তু আপনারা আমাদের মেলটা, আপনি যদি বিজিও থাকেন আপনি মেলটাকে সেন্ড করে আপনি কিন্তু মেলটাকে শিডিউল করে কিন্তু আপনি মেলটাকে সেন্ড করতে পারেন। আমরা যেমন ধরুন কোনো ফটো বা ভিডিও কোনো ধরুন ফেসবুকে বা ইউটিউবে ভিডিও আপলোড করার পর কী করে একটা টাইমিং দিয়ে যে ওই টাইমিংয়ের পর কিন্তু এটা পাবলিক হয়ে যাবে, সেরকমই কিন্তু একটা মেল এটা, ঠিক আছে। এটা হলো এই অপশানটার কাজ। নেক্সট যে অপশান সেই অপশানে চলে আসে। আমরা ধরুন একটা মেল ওপেন করলাম, মেল ওপেন করার পর আপনি চাইছেন এই মেলটা, আমি যে মেলটা ওপেন করেছি এই মেলটার মধ্যেই আমি যেন সব কিছু দেখতে পারি। আপনাকে যেন এরকম করে কেটে বেরিয়ে আর একটা মেল ধরুন এরকম এই একটা মেল দেখলাম, এই একটা মেল দেখার পর আবার নেক্সট যে মেলটা দেখার জন্য এই মেলটা আবার ঢুকবো ব্যাক করে,
আবার এটা ঢোকার পরে এই মেলটা ব্যাক করে আবার এই মেলটা ঢুকবো। আপনি চান না যে একটা মেলের মধ্যে আমি কিন্তু সব মেল দেখতে পাই, ঠিক আছে? আপনি চান না যে ব্যাক করে করে দেখবো, তাহলে কী করে দেখবেন? এই দেখুন মেলটা ওপেন করে দিলাম, আপনাকে এরকম করে দেখুন সোয়াইপ করবেন। সোয়াইপ করলে কিন্তু আপনার সব মেলগুলো কিন্তু এক এক করে সব যতগুলো আপনি কিন্তু মেল পড়াননি সেই মেলগুলো কিন্তু অটোমেটিক হয়ে যাবে। আপনি সোয়াইপ করবেন, দেখুন মেল কিন্তু অটোমেটিক আপনার কিন্তু ঢুকে যাবে। দেখুন অটোমেটিক দেখুন যেই সব নতুন মেলগুলো আছে সেগুলো কিন্তু সব চলে আসছে, ঠিক আছে? এরকম করে কিন্তু আপনারা সোয়াইপের সাহায্যে একটা মেল ঢোকার পর আপনি সব মেলগুলো পড়ে নিতে পারবেন সোয়াইপের সাহায্যে। এই সিস্টেমটা কিন্তু আমাদের কম্পিউটার আছে, নেক্সট করলে কিন্তু হয়ে যায়, কিন্তু মোবাইলের মধ্যেও কিন্তু এই অপশানটা চলে আসছে। আমাদের জিমেল যে আছে সেই জিমেল কিন্তু আমাদের এই অপশানটাকে দিয়ে দিয়েছে। তাহলে এটাই হলো এই অপশানটার কাজ, মানে সোয়াইপ করে করে আপনি সব মেলগুলোকে পড়ে নিতে পারবেন। এরপরে যে নেক্সট যে অপশান আছে সেই অপশানটাতে আমি চলে, আপনি ধরুন জিমেলে কোনো মেল দেখছেন, হ্যাঁ, মেল দেখতে দেখতে ভুলবশত কিন্তু মেলটা কিন্তু উল্টোপাল্টা জায়গায় সেন্ড হয়ে গেছে, তাহলে আপনারা কী করবেন? বা আপনি ধরুন ভুলবশত কোনো মেলকে ডিলিটও করে ফেলেছেন, ঠিক আছে? বা আপনি সেন্ডও করে ফেলেছেন বা ডিলিটও করে ফেলেছেন, তাহলে আপনি কী করে সেটাকে আপনি ম্যানেজ করবেন? তাহলে কিন্তু আজকে এই ভিডিওতে সেটাই কিন্তু আবার সেটাও বলে দেবো যে কী করে আপনারা ভুল মেলকে ভুল যেন মেল না যায় সেটার জন্য আপনাকে কী করতে হবে। এই জন্য আমাকে আবার দেখুন হামবার্গার মেনুতে আসতে হবে, সেটিংসে চলে আসবো, সেটিংসে আসার পর জেনারেলে চলে আসবো, জেনারেল আসবো একদম নিচের দিকে চলে আসবো। দেখুন এখানে অ্যাকশন কনফার্মেশন বলে একটা অপশান চলে আসছে, এখানে দেখুন তিনটে অপশান আছে। দেখুন কনফার্ম বিফোর ডিলিটিং, আপনি যদি মেলটাকে ভুলবশত ডিলিটও করে ফেলেন তাহলে আপনাকে কিন্তু একবার কনফার্ম চাইবে যে আপনি কি মেলটা সত্যি ডিলিট করবেন, তাহলে এটার জন্য আপনাকে কিন্তু এই অপশানে টিক করে রাখতে হবে। আপনি যদি আর্কাইভে রাখতে চান সেটার জন্য আপনাকে কিন্তু এটাই করতে, আপনি যদি ভুলবশত সেন্ড করে ফেলেছেন কোনো মেলকে সেটার জন্যও কিন্তু ভুলবশত সেন্ড হয়ে গেছে আপনার, ধরুন এটাকে থেকেও বাঁচতে গেলে আপনাকে কিন্তু এই অপশানটা অন করে রাখতে হবে। তাহলে সব তিনটে অপশানই যদি আপনার ঠিক করে দেন, দেখুন আমি দেখিয়ে দিচ্ছি, দেখুন ব্যাক করে দিলাম, এখান থেকে আপনি দেখুন মেল, এখান থেকে যে কোনো একটা আমি মেল আমি ধরুন এখান থেকে টুকে দিলাম, ঠিক আছে? মেল টুকে দিলাম, ধরুন এখানে কোনো একটা সাবজেক্ট লিখে দিলাম, এখানে কোনো একটা সাবজেক্ট ধরুন লিখে দিলাম। আমি যখন দেখুন সেন্ড করতে চাইছি আমাকে দেখুন সেন্ড দিস মেসেজ বলে একটা কনফার্ম করতে বলছে আপনাকে। আমি ওকে করবো তবেই কিন্তু মেলটা সেন্ড হবে, নাহলে কিন্তু মেলটা কিন্তু সেন্ড হবে না। তাহলে এটাই হলো এই অপশানের তাহলে কাজ, ঠিক আছে? তো বন্ধুরা আপনাদেরকে দেখিয়ে দিলাম আমাদের যে মেল আছে, মেলের যে আমাদের জিমেল আছে, জিমেলে কিছুগুলো হিডেন ট্রিক্স অ্যান্ড টিপস আপনাদের কেমন লাগলো, আপনাদের কতটা কাজে লাগবে আপনারা কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন। আর এরকমই ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে আমরা এরকমই এবং আপডেটেড ভিডিও আনতে পারি আপনাদের জন্য। তো বন্ধুরা আজকে এই পর্যন্তই, আবার দেখায় অন্য এবং একটা নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য ধন্যবাদ। জয় হিন্দ, বন্দে মাতরম।